21 जुलाई शहीद दिवस कार्यक्रम में सम्मिलित होने को लेकर तृणमूल कांग्रेस की तरफ से राजगंज के आमबाड़ी में बैठक की गई। मंगलवार को राजगंज ब्लॉक युवा तृणमूल कांग्रेस की पहल पर आमबाड़ी स्थित कल्याणी भवन में बैठक की गई। इस दिन तैयारी बैठक के दौरान कई भाजपा कार्यकर्ता और समर्थक तृणमूल में शामिल हुए। बताया गया है कि 21 जुलाई को कोलकाता के धर्मतला में शहीद दिवस कार्यक्रम में राजगंज ब्लॉक यानी राजगंज विधानसभा क्षेत्र से कई कार्यकर्ता समर्थक हिस्सा लेंगे। इस कार्यक्रम में जाने के लिए प्रत्येक ग्राम पंचायत से बसों की व्यवस्था की गई है। उन्हीं मुद्दों पर चर्चा के लिए तैयारी बैठक की गई। बैठक में युवा तृणमूल कांग्रेस के ब्लॉक अध्यक्ष तुषार दत्ता, समीजुद्दीन अहमद, विजय दास, मिहिर घोष, दीपेन राय समेत अन्य तृणमूल नेता मौजूद थे। আমরা যে 21 জুলাই 2024 প্রতি বছর আমাদের নেত্রীর নির্দেশে আমরা 21 জুলাই শহীদ দিবস পালন করি ধর্মতলায়। সেই নেত্রীর ডাকে এবারও আমরা শহীদ দিবস পালন করতে যাচ্ছি। তার সাথে সারা পশ্চিমবঙ্গে গত লোকসভা ভোটে তৃণমূলের এক ব্যাপক রেজাল্ট হয়েছে, সেই জন্য সেই দিনটিকে বিজয় দিবস পালন করছে তৃণমূল কংগ্রেস। আমরা সেই মিটিংয়ে যোগদানের জন্য আমরা ধর্মতলায় যাব 21 জুলাই। তারই প্রস্তুতি মিটিং আজকে রাজগঞ্জ ব্লক তৃণমূল যুব কংগ্রেস পক্ষ থেকে অনুষ্ঠিত। আপনারা জানেন যে আমাদের বিন্যাগড়ি অঞ্চলে কামারবিড়া বাজারের বিজেপির একনিষ্ঠ কর্মী, সেখানকার যে বিজেপির পঞ্চায়েত, তার বলতে গেলে একদম ক্লোজ মেইন কর্মী উত্তম দাস, সে আমাদের দলের কর্মকাণ্ডে অনুপ্রাণিত হয়ে, আমাদের দিদির আদর্শে অনুপ্রাণিত হয়ে আজকে আমাদের দলের ঝান্ডা তুলবে। আমরা এই অঞ্চল থেকে বিন্যাগড়ি অঞ্চল থেকে সহ রাজগঞ্জ সাংগঠনিক ব্লকের 8টা অঞ্চল থেকে 8টা বাস যাচ্ছে। আমাদের ব্লক আইএনটিসি যে তৃণমূলের শ্রমিক সংগঠন, সেখান থেকে একটা বাস যাচ্ছে। আমাদের বিন্যাগড়ি অঞ্চল থেকে তার সাথে 2টা বাস যাচ্ছে। টোটাল প্রায় 14-15টা বাস আমরা 8টা অঞ্চল থেকে নিয়ে যাচ্ছি। তার সাথে প্রচুর মানুষ, প্রতিটা অঞ্চল থেকে প্রায় 100 করে মানুষ যারা ট্রেনে যান। দেখুন, আমরা তৃণমূল কংগ্রেসের যে আমাদের প্রার্থী ছিল জলপাইগুড়িতে, আমরা হারলেও গতবার আমরা 1,86,000 ভোটে হারছিলাম। সেখান থেকে মার্জিন প্রায় 1 লক্ষ কমে গিয়েছে এবং আমাদের রাজগঞ্জ ব্লকে কিন্তু প্রায় 7-8 হাজার ভোটে লিড আছে। সুতরাং 2026 সালে তৃণমূল কংগ্রেসের ক্ষমতায় আসা কিন্তু শুধু সময় সাপেক্ষ ব্যাপার এবং আমাদের বিধানসভায় প্রায় প্রচুর ভোটে জিতবো আমরা। তো যাই হোক, আমরা সাংগঠনিকভাবে খুব ভালো আছি এবং এইবার তৃণমূল কংগ্রেসের যুবকর্মীদের মনে কিন্তু উৎসাহ উদ্দীপনাটা বেশি। এইভাবে আমরা বাস নিয়ে সাংগঠনিকভাবে এত মানুষ নিয়ে এর আগে কোনোদিন যাইনি, এবার সেটা আমরা করে দেখাচ্ছি।